আসসালামু আলাইকুম। আমি এখানে ডাল ভুনা করছি। এটা ভর্তাও বলতে পারেন। এটা খেতে খুবই মজা। কিভাবে রান্না করি চলেন দেখাই। তা আমি এখানে একটা পাতিলা নিয়ে নিছি। পরিমাণ মতন তেল, 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব। শুকনো মরিচটা একটু লাল হয়ে গেলে এখানে আমি রসুন থেতো করে নিছি। এইটুক আমি এখানে 1 কাপ পরিমাণ ডালের জন্য পেঁয়াজ রসুন নিয়ে নিছি। দেখছেন কতটুকু পরিমাণ পেঁয়াজ রসুন দিলাম। তো পেঁয়াজ রসুনটা এই রকমের লালচে হয়ে আসলে, এর চেয়ে আর বেশি ভাজার দরকার নাই। এরকমের লালচে লালচে হয়ে আসলে এই পর্যায়ে আমি এখানে 1 কাপ ডালের জন্য 2.5 কাপ পরিমাণ পানি, ডাল আর পানি একসাথে এটার মধ্যে দিয়ে দিব। 1 কাপ পরিমাণ ডাল আর 2.5 কাপ পরিমাণ পানি। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিবেন, যে যেমন লবণ পছন্দ করেন। তো ডালটা যখন বলক উঠে আসবে সেই পর্যায়ে চুলার ফ্লেমটা এমন পর্যায়ে রাখতে হবে, একদম নিভু নিভু লো না, আবার একদম মিডিয়ামও না, একটু মাঝামাঝি, মানে লো টু মিডিয়ামের মাঝামাঝি, যেন ঢাকলে বলক উঠে পানিটা পড়ে না যায়, সেই রকম করে আপনারা জালটা দিয়ে তারপর ঢেকে রাখবেন। ডালটা সেদ্ধ হইতে যতক্ষণ লাগে। তো আমি একটু মাঝখানে চেক করে দেখলাম আমার ডালটা আরেকটু সেদ্ধ হবে। আমি আর 2-3 মিনিট লো করে, চুলার জালটা লো করে ঢেকে দিব। আর 2-3 মিনিট ঢাকলেই হয়ে যাবে। 2-3 মিনিট পরে আমার ডালটা এরকম গলে গেছে। এই পর্যায়ে আমি আসলে ক্যামেরাটা অন করছিলাম, কিন্তু রেকর্ডিং কেন হলো না জানি না। এই পর্যায়ে আমি লবণটা চেক করে দেন এখানে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। দিয়ে এখানে 1 মিনিট মতো চুলায় রাখবো, আমার আর বেশিক্ষণ রাখার দরকার নাই। তারপরে আমি বাটিতে ঢেলে নিব। তো আপনারা প্লিজ এরকম করে রান্না করে একবার একটু খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আবার রান্না করে খাইতে মন চাবে। আর যদি আমার রান্না ভালো লাগে আমার সাথে থাকবেন, যদি পছন্দ হয় আমার রান্না, তাহলে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।